অত্যন্ত মহিমান্বিত বরকতপূর্ণ একটি মাস রবিউল আউয়াল মাস। যেই মাসে সরকার কায়নাত আখিরি জামানার নবী নবীদের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরীফ আনে দুনিয়া তথা জগৎবাসীকে ধন্য করলেন। সেই অমাবস্যার কালো অন্ধকার পাপাচার জাহিলিয়াতের যুগকে ভেদ করে মুক্তির আলোর দিশা দিতে তাশরীফ আনলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের আগমনের মাধ্যমে দুনিয়ার সব রং বদলে গেল, পৃথিবীর সকল অন্ধকার দূর হয়ে গেল। ধীরে ধীরে চতুর্দিকে আলোক রশ্মি আলো জ্বলে উঠল। জাহিলিয়াতের সেই পাপাচার থেকে মানুষ মুক্তির দিশা পেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1,24,000 নবী পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে বিবেচিত করে দুনিয়াতে প্রেরণ করেন। কিন্তু ইতিহাস তালাশ করলে দেখা যায় অন্যান্য যত নবীরা এসেছেন সকল নবীরাই আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াত, সেই আল্লাহ প্রদত্ত সবকিছু দুনিয়ার বুকে প্রচার করার জন্য সবাই প্রেরিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। বিশেষ করে এই মাসকে কেন্দ্র করে, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে দুনিয়ার আনাচে কানাচে মুমিন মুসলমানদের মধ্যে একটি আনন্দ হিল্লোল বয়। আজকের মিডিয়ার যুগের কারণে আমরাও দেখতে পাই বিশ্বের প্রায় গত বছর 53টি দেশে সরকারিভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে। আমি গতদিন কিছু সংক্ষিপ্ত আলোচনা করেছি। যে কথাগুলো হলো অনেক সময় আমরা ব্যঙ্গ করে বা আমাদের বিশেষ করে এশিয়া মহাদেশ কেন্দ্রিক আমরা ভারতবর্ষীয় আমরা দলকে অনেক সময় এমন ভাবে প্রাধান্য দেই, তখন আমরা নিজে অন্ধর মতো কথা বলি। অনেক সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না, যখন আমরা দলীয় ভাবে আমরা যখন কি বিবেচনা করি। অথচ বিশ্বের যে কোনো দিকে তাকালে দেখা যায় আরবদের মধ্যে বিশেষ করে লা সাতাতা ওয়ালা ওয়াকাসা, ইসলামের মধ্যে কোনো কি নেই, বাড়াবাড়ি নেই। যেমন আমরা নামাজ পড়ার জন্য যখন কোন মসজিদের পাশে থাকি, তখন যখন টুপি থাকে না অথবা খুব সুন্দর করে সাজগোজ থাকে না, তখন আমরা বাসায় চলে যাই, মসজিদে ঢুকি না। দরকার হলে জামাত ত্যাগ করি, নামাজ ত্যাগ করি, কিন্তু ওই যে আমাদের প্রচলিত কিছু নিয়ম না মেনটেন করলে আমরা মসজিদে ঢুকি না। কিন্তু আরবিয়ানরা যখনই আজান হয়ে গেছে দেখবেন, বিশেষ করে আজকে জুমার দিন, যে কোনো আরব কান্ট্রি যারা গেছেন দেখেছেন যে আজানের পূর্বেই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মসজিদ ভর্তি থাকে। এটা হলো তাদের স্বভাব। তাদের মধ্যে এত তাসাদ্দুদি নেই। আমরা এরকম কোন সময় কিছু হলে তখন ফতোয়া দেওয়া শুরু করি, তখন তারা এরকম বিবেচনা না করে মওলার ডাকে সাথে সাথে সাড়া দেয়। ঠিক তদ্রুপ আমরা দলীয় ভাবে কিছু প্রভাবিত হয়, অনেক সহজ বিষয়কে অনেক বড় করে চলে। আমি কতদিন আলোচনার মধ্যে বলেছি ঈদে মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। যখন এটা আমার নবীর সাথে লেগে যায় মিলাদুন নবী, তখন আর এই বিষয়টা কোনো ছোট্ট পরিসর থাকে না। গোটা জগতের নবীর মিলাদ সম্পর্কে যেখানে আলোচনা হবে, জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলা হবে, সিরত নিয়ে মানাকিব নিয়ে আলোচনা করা হবে, সেটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। আর ঈদ আরবি একটি শব্দ, যেটির শাব্দিক অর্থ ঘুরে আসা, বারবার ঘুরে আসে, যেটা বাবার তো হলো খুশি।
অনেকে প্রশ্ন করেন যে শরীয়তে দুই ঈদ, এই ঈদ কোথা থেকে এসেছে? এর জবাবে ওলামায়ে কেরামরা অনেক জবাব দিয়েছেন। যেমন জুমার দিনকে ঈদের দিন বলা হয়, বিশেষ করে এই দিনের একটি আলাদা ফজিলত হলো জুমার দিন এত সম্মানিত কেন মুসলমানদের কাছে? বলে এই দিন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে সৃষ্টি করেছে। যেই দিন নবী আদম আসার কারণে যদি সম্মানিত হন, আর তিনি হলেন নবীদের নবী, উনি আসলে কি আরো বেশি সম্মানিত হবে না? অবশ্যই অবশ্যই তার থেকে হাজার গুণ বেশি সম্মানিত হবে যেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। ইয়াউমুল জুমআকে আমরা ঈদের দিন বলি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে দেখা যায়, যখন তিনি পড়তেছিলেন সূরাতুল মায়েদার আয়াতটি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তখন এক ইহুদি ব্যক্তি শুনে বলল, এই আয়াতটি যদি আমাদের উপর নাযিল হতো, আমাদের কাছে আসতো, তা আমরা এই দিনকে ঈদের দিন বানাতাম। সুবহানাল্লাহ। তখন সাইয়্যিদনা ইবনে ওমর বললেন, এই দিন শুধু ঈদের দিন নয়, এই দিন দুই ঈদের দিন আমাদের। এই আয়াত যেই দিন নাযিল হয়, এই দিনের নাম ছিল ইয়াউমে জুমআ, এটা মুসলমানদের ঈদের দিন। আর ইয়াউমে আরাফা, এটা মুসলমানদের ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই ঈদ মানে সেই শরীয়তের দুইটি ঈদের মধ্যে সীমাবদ্ধ নয়, অন্যান্য দিনকেও ঈদের দিন বলা হয়। কথা হলো এমন, কেন আমরা ঈদে মিলাদুন নবী আপনি কেন উদযাপন করবেন, খুশি প্রকাশ করবেন? কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ বলতেছেন কি করো, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ যখন মানুষকে নিয়ামত দেন, নিয়ামত ঢেলে দেন, তখন মানুষের কাজ কি? নিয়ামত ভোগ করা এবং সাথে সাথে তার শুকরিয়া মাওলার দরবারে আদায় করা। সুবহানাল্লাহ। যখন বান্দা শুকরিয়া আদায় করে, তখন তার মুমিনের কাজটা আদায় হয়, আর যখন আদায় না করে, তখন তার ভিতরে সেই মুমিনের কাজটি আদায় হয়। এভাবে অন্যান্য আয়াতে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা বলতেছে। বিশেষ করে কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতের বেশ তাফসীর রয়েছে, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করেছেন, এখানে আল্লাহর হাবিবের আগমনের খুশি প্রকাশ করার জন্য আল্লাহ বলেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য একটি আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীকুম রাসূলা, আমি তোমাদেরকে একটি পান্না দিলাম, অনুগ্রহ, দয়া, তোমাদেরকে সবচেয়ে একটি নিয়ামত দান করলাম, মান্নাল্লাহ, যখন তোমাদের মধ্য থেকে আমি একজন নবী প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ নিয়ামত দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। আমরা মুমিনদের কি করা দরকার? এটা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, খুশি করা দরকার। এমনকি ইতিহাস তালাশ করলে তো দেখা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন তাশরীফ এলেন, পৃথিবীর আনাচে কানাচে একেবারে বালুকণা, সাগরের মাছগুলো পর্যন্ত সেই দিন কি করেছে? কথা বলেছে, শুকরিয়া আদায় করেছে, খুশি হয়েছে। শুধুমাত্র দুধ ইবলিস শয়তান সেদিন অজুরে ক্রন্দন করেছে, কান্দাকাটি করেছে। কেন? বলে তার বুজুর্গি আর শেষ হয়ে যাবে। আখির জামানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে তাশরীফ এনেছে। তাহলে বোঝা গেল ইবলিস ব্যতীত সবাই সেই দিন খুশি প্রকাশ করেছে, আমরা খুশি প্রকাশ করব। এখন কথা হলো, এই যে খুশি প্রকাশ করার ক্ষেত্রে হ্যাঁ কিছু কিছু আমরা বলি কুল্লু বিদআতিন দালালা, এটা বিদআত। কিন্তু যিনি বলেন বিদআত, উনি যদি স্পষ্ট করে কথাটা যদি কি করেন না ক্লিয়ার না করেন, দেখবেন ওই দলিলে উনি বিদআত হয়ে যাবেন। কারণ আমার নবীর যুগে, সাহাবীর যুগে এরকম এত উঁচু মানের মসজিদ ছিল না, টাইলস নির্মিত মসজিদ ছিল না।
আজকে যেখানে আমরা কি করি, তাফসীর মাহফিল করি, কনফারেন্স করি, বিভিন্ন ওয়াজ মাহফিল করি, সেই সামিয়ানা দিয়ে এত সাজসজ্জা করে কোনো কি ছিল না, সেখানে আলোচনার সুযোগ ছিল না, কোনো ওয়াজের সুযোগ ছিল না। কিন্তু এটা স্বীকৃত আল্লাহর হাবিব তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সম্মুখে সর্বদা নসিহত করতেন, ওয়াজ করতেন, মিম্বরে বসে করতেন, যে কোনো জায়গায় বসে করতেন, এটা ঠিক। কিন্তু এরকম সামিয়ানা প্যান্ডেল বেঁধে বড় আকারে পোস্টারে ছড়াউন করে প্রচারণা করে কোনো সুযোগও ছিল না, ব্যবস্থা ছিল না। তাহলে স্পষ্ট যদি না করা হয় বেদরাত, তাহলে এটাও বেদরাত হয়ে যাবে। এই যে বড় বড় আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসার মতো তৎকালীন এভাবে কি ছিল না, পাঠ্যপুস্তক ছিল না। তাহলে এটা যদি আপনি স্পষ্ট না করেন, তাহলে আপনার মাদ্রাসাই বেদাত হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো যেগুলো শরীয়তের সাথে সামঞ্জস্যিক, আর যদি কেউ নব আবিষ্কৃত কোন কাজ দিয়ে এই সমস্ত বেদাতে হাসানা যেগুলা কোরআন সুন্নাহ বিরোধী না হয়, শরীয়ত বিরোধী না হয়, আপনি করেন আলহামদুলিল্লাহ। আর যদি বিরোধী কিছু হয়ে যায়, তখন এটাকে কি করতে হবে, বন্ধ করতে হবে, বাতিল ঘোষণা করতে হবে। আমরা দেখি ঈদে মিলাদুন নবীর মধ্যে কি হয়, সেখানে হাম নাম গাওয়া। বিশেষ করে একটা জিনিস দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা উত্তম ছিল এবং তিনি পছন্দ করতেন। আর গোটা মুসলমানদের জন্য, উম্মতের জন্য নিষিদ্ধ করা হলো, সেটি হলো কারো সম্মুখে কি করবেন না, কারো সম্মুখে কারো প্রশংসা করবেন। আমরা তো তেলবাজি বেশি করি, শুধু কমফর্টে দিতে ভালোবাসি, যাতে কাউকে খুশি করার জন্য, কিন্তু এটা হারাম, নিষেধ। আপনি করবেন না কারো সম্মুখে, তার ওনার মধ্যে ফখর এসে যাবে, এড়িয়ে এসে যাবে। উনি ভালো মানুষ ছিল, কিন্তু আপনার ফখর নেই, আপনার সেই ওনাকে এই যে কম দেওয়ার কারণে উনি নষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, এজন্য নিষেধ। কিন্তু আল্লাহর হাবিবের বেলায় এটা ভিন্ন। তিনি মিম্বরে বসে বলতেন, হাসান বিন সাবিত, কাব বিন জুহাইর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়াও, আর আমার কি করো, আমার শান বয়ান করো, আমার প্রশংসা করো, আমার নাচিয়ে তোমরা কি করো, তোমরা গাইতে থাকো সুবহানাল্লাহ। এটা রাসূলের বেলায় কি ছিল, এটা জায়েজ ছিল না, শুধু এটা প্রশংসনীয় একটি কাজ ছিল। আল্লাহর হাবিবের সম্মুখে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম দাঁড়িয়ে একের পর এক কি করতেন, নাতিয়া পাঠ করতেন। তাহলে এগুলা কি ছিল, জায়েজ একটা পদ্ধতি ছিল, যার জন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম যারা আল্লাহর হাবিবের শাহিদ ছিলেন, আলাদাভাবে প্রসিদ্ধ ছিলেন, শুধু আল্লাহর হাবিবের নির্ধারিত শাহিদ ছিলেন, ওনাদের কাজই ছিল এই নাতিয়া, এইগুলা আল্লাহর হাবিবের সম্পর্কে পরিবেশন করা। সম্মানিত হাজিরিন কেরাম, বিশেষ করে একটি ঘটনা আমাদের সবার জানা আছে, আবু লাহাব। আবু লাহাব এত নিকৃষ্ট, আবু জেহেল তার চাইতে বড় সর্দার, কিন্তু আবু লাহাব নিকৃষ্ট কেন? যখন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে যখন দাওয়াতি কাজ প্রকাশ করা শুরু করলেন, সকল কুরাইশকে একত্রিত করলে বললেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন, ইসলামের ঘোষণা দিলেন, তখন দাঁড়িয়ে আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউযু বিল্লাহি মিন যালিক। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি আমাদের পূর্বপুরুষের সব কিছু বাতিল করে দিচ্ছ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন জবাব দিলেন, যে জবাবের মাধ্যমে সূরাতুল মাসাদ, সূরাতুল লাহাব নাযিল হলো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরার মধ্যে আবু লাহাবকে গালি দেয়া হলো, তার পরিবার পরিজন तमाम কিছুকে ধ্বংস করার মতো লানত দেয়া হলো। আর এই লানত আল্লাহ ওই দিন দেন নাই, কিয়ামত পর্যন্ত কুরআনুল কারীম যেই ব্যক্তি পাঠ করবে, আবু লাহাবের উপর কি হবে, লানত দেয়া হবে। এত লানত প্রাপ্ত চির জাহান্নামে হলো আবু লাহাব। ওনার বেলায় বলা হয়েছে, উনি মৃত্যুর পর যখন ওনাকে স্বপ্ন দেখা হলো, জিজ্ঞেস করা হলো, আবু লাহাব, তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে? তুমি তো আল্লাহর হাবিবকে দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছো, লাঞ্ছনা করেছো। তখন তিনি বললেন, আমি যেহেতু জাহান্নামী, আমার উপর আযাব নির্ধারিত, শুধুমাত্র ইয়াউমুল ইসনাইনি দাইমান ইউখাফফানু আনহু লিসসুরুদ বিআহমাদা, শুধুমাত্র সোমবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আমার আযাবকে লাঘব করে দেন। আর ওই জন্য লাঘব করে দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়াতে তাশরীফ আনলেন, আমি
তৎকালীন সময় জাহিলিয়াতের কি ছিল, মহিলা জন্মগ্রহণ করলে তারা নিন্দনীয় মনে করত, সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মনে করত। জীবন্ত মেয়ে সন্তানকে তারা কবর দিত, নাউজুবিল্লাহ মিন যালিক। সেই পাপাচারকে দূরীভূত করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে মহিলাদের আসন, সেই সম্মানের আসনে বসিয়ে দিলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই আবু লাহাব বলতেছে, আমি সেই দিন ভাতিজা ছেলে সন্তান শুনে আমি খুশি প্রকাশ করেছি। সে কিন্তু ঈমান এনে, ঈমান নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া আদায় করেনি। শুধুমাত্র পুরুষ তার ফ্যামিলিতে বংশ জন্মগ্রহণ করেছেন, এজন্য খুশি প্রকাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে কি করেছেন? তার আযাব লাঘব করে দিয়েছেন একদিনের জন্য। যে আঙ্গুল দ্বারা বান্দে সুহাইবীকে কি করেছিল? আযাদ করেছিল। আল্লাহ ওই আঙ্গুলের মধ্যে সেই দিন তাকে জান্নাতের কি দেন? পানি দান করেন। সেটা সে পান করে, কি করে? চুষে চুষে খেয়ে তার তৃপ্তি লাঘব করে। এটা হাদিসের কথা। আর এই হাদিসকে অত্যন্ত সুন্দরভাবে হযরত হাফিজ ইবনে শামসুদ্দিন আদ-দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি তার কবিতার মধ্যে বলেছেন, ইযা কানা হাযা কাফিরান জাআ যামবুহু বিতাব্বাত ইয়াদাহু ফিল জাহিম মুখাল্লাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইনি দাইমান يخفف عنه بالسرور بأحمد فما الظن بالعبد الذي طول عمره بأحمد مسرورا ومات موحدا। তিনি এটা বললেন যে ইদা কানা হাদা কাফিরান, যেহেতু সে কাফির ছিল, জাআ যামবুহু, সুতরাং তার জন্য আযাব নির্ধারিত। বিতাব্বাত ইয়াদাহু ফিল জাহিম মুখাল্লাদা, সুতরাং আল্লাহ তাকে লানত দিয়েছেন, একটি সূরা নাযিল করেছেন। يخفف عنه للسرور بأحمد, শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনীতে খুশি হওয়ার কারণে তাকে আল্লাহ তার কি করেন? আযাবকে কমিয়ে দেন, লাঘব করে দেন। এখন তিনি বলতেছেন দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি, আমার যন্ন বিল আব্দিল্লাযী তুলা আলাইহি, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা ধারণা করো আমরা তো কাফির কুফার না, আমরা আল্লাহ বিশ্বাস করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি। আমরা যেহেতু বিশ্বাস করি, লালন করি, আমার নবীকে মানি, তাহলে আমার গোটা জিন্দেগি আল্লাহর কাছে কি প্রাপ্তি হতে পারে? সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে কি করবেন? আমাদেরকে এর বড় জাযা দান করবেন। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহর হাবিবের আগমনীতে আমাদের খুশি প্রকাশ করা, বিশেষ করে ঈদে মিলাদুন নবী কেন্দ্র করে যে সমস্ত শরীয়ত সম্মত কাজগুলো করা হয়, এগুলা শরীক হয়। এই মাসের আল্লাহর হাবিবের, আমি গতদিন অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছি যে শুধু জন্ম বৃত্তান্ত না, সিরাত সুন্নাত আল্লাহর হাবিবের মানাকিব যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের আলোচনা করা এবং গোটা জিন্দেগির মধ্যে এটা আমাদের বাস্তবায়ন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।